নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে হাজির হলাম দেশি মুরগির পাতলা ঝোলের একটি সহজ রেসিপি। দেশি মুরগির ঝোল বানানোর জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো টমেটো, আর নিয়েছি 500 গ্রাম আলু। আলুগুলোকে দুভাগে ভাগ করে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, আর নিয়েছি আদা রসুন, আর নিয়েছি 2 চামচ মতো গোটা জিরে। কড়াই গরম হতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। তেল গরম হতে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। এখন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হতে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো টমেটো। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা কাঁচা পাকা লঙ্কা, আদা রসুন আর জিরে সব একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটাই এখন পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে দিলাম এখন 1 চামচ মতো নুন, 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ। সমস্ত মশলাটা তেলের সাথে কষিয়ে নেব, তার জন্য দিয়ে দিলাম আবার 2 চামচ মতো জল। আজ মাঝারি রেখে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে টুকরো করে রাখা আলুগুলো আপনারা চাইলে নাও দিতে পারেন, আবার চাইলে ভেজেও দিতে পারেন। আমি এখানে আলুগুলো ভাজিনি, এমনি মশলার মধ্যে দিয়ে কষিয়েছি। আর এখন দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 1 কিলো চিকেন। এখন সমস্ত মশলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর 10 থেকে 15 মিনিট কম আছে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন মাংস থেকে এমনি জল বেরিয়ে এসছে, আমি এক্সট্রা কোনো জল কিন্তু দিইনি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 থেকে 15 মিনিট মতো। ফিরে এসে তখনও দেখছি কিন্তু জল রয়ে গেছে, আমি কিন্তু এক্সট্রা জল ব্যবহার করিনি। এরকম অবস্থাতেই কম আঁচে বারবার নেড়ে চেড়ে মাংসটা কষাতে হবে। মাংসটা অতিরিক্ত চর্বিযুক্ত ছিল, তাই যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাংসটা কষাতে হবে। দেখুন চিকেন থেকে কিন্তু এক্সট্রা তেল বেরিয়ে আসছে। এই পর্যায়ে আমি ঈষৎ উষ্ণ গরম জল চিকেনের মধ্যে ঢেলে দিলাম। আজ কম রেখে 40 থেকে 45 মিনিট এভাবেই চিকেনটাকে ফুটতে দিতে হবে। যেহেতু দেশি মুরগি তাই সময়টা একটু বেশি লাগবে। আর একদম শেষের পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। দেশি মুরগির ঝোল একদম রেডি হয়ে গেছে। আমার এই পদ্ধতি অবলম্বন করে যদি আপনারা করেন তাহলে এরকমই কালার আসবে। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।